সময় মানুষের সবচেয়ে বড় শিক্ষক। কখনো অকারণে হাসায়, আবার হঠাৎই অশ্রুতে ভাসায়। সময়ের কাছে কোনো অজুহাত চলে না। সে শেখায় কারা আপনার সত্যিকারে আপন, আর কারাই বা কেবল সাময়িক ছায়া। হাসির মুহূর্তে সময় মনে করিয়ে দেয় জীবন সুন্দর। ভালোবাসা আসে, কষ্টের মুহূর্তে সময় ফিসফিস করে বলে শক্ত হও, এখানেই শেষ নয়। আসলে সময় কখনো কাউকে ছেড়ে দেয় না, বরং প্রতিটি ক্ষণে মানুষকে নতুন করে গড়ে তোলে। যদি তুমি জানতে পারতে আমার ছুঁয়ে থাকা ভাঙা মুহূর্তগুলো কিভাবে কেটে যাচ্ছে, তুমি হয়তো বুঝতে পারতে আমার প্রতিটি হাসির অদৃশ্য ব্যথা, প্রতিটি নীরব নিঃশ্বাসে কি বেদনা লুকিয়ে আছে। আমি যে কষ্টগুলো কাঁধে বহন করি, সেগুলো কেউ বোঝার চেষ্টাও করেনি কখনো। কাছে আসলে হয়তো আমি কেবল হতাশ হই। আমি লড়ছি, টিকে আছি। কষ্ট যদি তোমার কাছে শব্দ হতো, হয়তো তখন তুমি কিছুটা হলেও বুঝতে পারতে। তবুও আমি থাকি নীরবে, কারণ আমি জানি সব চোখের কথাই প্রকাশ পায় না। তাই যদি একবারও বুঝতে পারো আমি কেমন আছি, আমি তখন আর অনিশ্চিত থাকবো না। তোমার একটুখানি সাহারা দিয়েই আমার রাতগুলো ভরে বদলে যাবে। গায়ে পড়া মানুষরা আসলে বোঝেই না তাদের উপস্থিতি কতটা অস্তিত্ব তৈরি করে। যেখানে কথা বলার দরকার নেই, সেখানেও তাদের অবাঞ্ছিত মন্তব্য। যেখানে নীরব থাকাই সৌন্দর্য, সেখানেও তারা কণ্ঠ উঁচু করে বসে। তাদের কাছে হয়তো এটা স্বাভাবিক, কিন্তু আসলে এটা অশ্রদ্ধা, অশ্লীলতা, আর মানুষের ব্যক্তিগত সীমারেখা ভেঙে ফেলা। গায়ে পড়া মানুষদের কারণে অনেক সম্পর্ক নষ্ট হয়, অযথা বলবো যে বোঝে তৈরি হয়, আর মানুষের মনে ঘৃণা জন্ম নেয়। তবুও কি কিছু মানুষ তারা ভাবে আমি না থাকলে কারো কাজই চলতো না। কিন্তু সত্যি হলো, মানুষ এমন কাউকে চায় না গায়ে পড়ার জন্য। মানুষ কাছে চাই তার শ্রদ্ধা, নিরাপত্তার, বোঝার ক্ষমতার জন্য। পৃথিবী থেমে থাকে না কারোর জন্য, তার নিজের নিয়ম, নিজের গতি আছে। আজ তুমি আছো, কাল নাও থাকতে পারো। আজ আমি আছি, কাল হয়তো শুধু স্মৃতি হয়ে থাকবো। আমরা ভাবি পৃথিবী আমাদের ছাড়া থেমে যাবে, কিন্তু সত্যি হলো আমরা এখানে শুধু কিছুদিনের মেহমান। চলে যাব একদিন নিঃশব্দে, কোনো পদচিহ্ন হয়তো থাকবেও না। তবুও যতদিন আছি, কেননা ভালোবাসা ছড়িয়ে যায়, কেননা কারো হৃদয়ে একটু শান্তির ছোঁয়া রেখে যায়। কেনই বা না এই সাময়িক অতিথির জীবনে এমন কিছু করি যা চলে যাওয়ার পরও মনে করিয়ে দেবে কখনো এখানে আমি ছিলাম। যখন পকেটে টাকা থাকে না, তখন শুধু পকেটের সাথে সম্মানটুকুও ফাঁকা হয়ে যায়। বন্ধুর চোখে আপনি হয়ে যান অবহেলার মানুষ। আত্মীয় স্বজনের কথায় লুকানো থাকে বিষ। প্রিয়জনের দৃষ্টিতেও ভেসে ওঠে অস্তিত্ব। যেখানে ভালোবাসা হওয়া উচিত ছিল নিঃস্বার্থ, সেখানে টাকার হিসাব মেপে ভালোবাসা ভাগ করা হয়। মানুষ ভুলে যায় টাকা ফুরিয়ে যাওয়ার সাথে সাথে কখনো মানুষের স্বপ্ন ফুরিয়ে যায় না। মানুষ ফুরিয়ে যায় না, তো বাস্তব বড়ই নির্মম। পকেট খালি থাকলে আপনাকে সবার সামনে হেই হতে হয়, চুপচাপ গিলতে হয় গালানির অস্ত্র। সত্যি বলতে কি, দারিদ্রতা শুধু অভাব শেখায় না, মানুষের আসল মুখও দেখিয়ে দেয়। ক্ষুধা এক অদ্ভুত শিক্ষক। এটা আপনাকে শিখিয়ে দেয় আপনার চারপাশে কারাই সত্যি মানুষ, আর কারাই বা মুখোশের আড়ালে দাঁড়িয়ে আছে। পেট যখন খালি থাকে, তখন আপনার কথাই দাম থাকে না। আপনার স্বপ্ন, আপনার ভালোবাসা, আপনার সম্মান সব ম্লান হয়ে যায়। মানুষ তখন আপনাকে দেখে আপনার অবস্থান দিয়ে, আপনার মানবিকতা দিয়ে নয়। ক্ষুধা আপনাকে এমন আয়না দেখায় যেখানে স্পষ্ট বোঝা যায় আপনার পাশে কে থাকবে নিঃস্ব অবস্থায়, আর কে শুধু ভোজের টেবিলে আসবে। সবচেয়ে বড় সত্য হলো, ক্ষুধা শুধু পেট জ্বালায় না, এটা হৃদয় ভেঙে দেয়, মানুষের আসল চেহারা উন্মোচিত করে। মানিয়ে চলা আসলে এক ধরনের আত্মহত্যা। প্রতিদিন একটু একটু করে নিজের স্বপ্ন, নিজের অনুভূতি, নিজের চাওয়া পাওয়াগুলোকে হত্যা করা। আজকের পৃথিবীতে কাউকে মানিয়ে নেওয়া মানে নিজেকে অন্ধকার ঘরে বন্দি করে ফেলা, যেখানে আলো আছে সবার জন্য, কিন্তু তোমার জন্য নয়। মানিয়ে নেওয়ার নামে আমরা শিখে যাই অন্যের অপ্রয়োজনীয় আবদার মানতে, নিজের প্রয়োজন বলতে।
হাজারো আঘাতকে লুকিয়ে হাসতে। সবচেয়ে ভয়ঙ্কর হলো একদিন আয়নায় তাকিয়ে তুমি বুঝতে পারবে তুমি আর তুমি নেই। তুমি শুধু এক মানিয়ে নেওয়া মানুষ, যার ভেতরে সমস্ত রং ফুরিয়ে গেছে। আর তখনই মনে হবে এই অদ্ভুত পৃথিবীতে সবচেয়ে কষ্ট হলো নিজেকে বাঁচিয়ে রেখেও নিজেকে হারিয়ে ফেলা। মানুষ যখন আপনাকে সহজ পেয়ে যায়, তখন আপনার মূল্যটা ছোট করে ফেলে। তারা ভুলে যায় সহজ মানে সস্তা হওয়া নয়। মনে রাখবেন, আপনার কাছে হয়তো অনেক কিছু নেই, কিন্তু আপনি নিজে একটি অনন্য সৃষ্টি। আপনার মতো আর কেউ নেই এই পৃথিবীতে। তাই নিজেকে কখনো সস্তা বানিয়ে ফেলবেন না কারো চোখে, কারণ আপনার ভেতরে সেই কোয়ালিটি ফুলটাই আপনি। এটাই আপনার আসল শক্তি। জীবনটা অনেকটা ট্রেন জার্নির মতো। আজ আমরা চলছি, নতুন মানুষ উঠছে, কেউ নামছে, কেউ থেমে যাচ্ছে পাশে। হাসি, কান্না, ভালোবাসা, বিচ্ছেদ সব মিলে চলছে এই যাত্রা। একদিন হয়তো আমাদেরও যাত্রাপথ শেষ হয়ে যাবে, ঠিক এই ট্রেনেরই মতো। শেষ স্টেশনে নেমে যেতে হবে, কেউ থাকবে না। কেউ কাঁদবে, কেউ মনে রাখবে, আবার কেউ ভুলেও যাবে। হয়তো সেই দিন উপলব্ধি হবে যা কিছু সংগ্রহ করেছি, যা কিছু আঁকড়ে ধরেছি, সব থেকে যাবে পেছনে। শুধু থেকে যাবে আমাদের কিছু স্মৃতি আর কিছু ভালোবাসা। তাই যতদিন এই ট্রেন চলছে, ততদিন চেষ্টা করা ভালো কিছু করার, ভালোবাসা দেওয়ার, আর মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার। কারণ শেষ স্টেশনটা সবার জন্য অপেক্ষায় আছে। সেই জায়গায় সবাইকে যেতে হবে। সমুদ্রের কাছে দাঁড়ালে মনে হয় আমাদের কষ্টগুলো কত ক্ষুদ্র। ঢেউয়ের শব্দ যেন মনের ভেতরে সব কান্না হারিয়ে যায়। যে বেদনা বুকের গভীরে জমেছিল, সেটা সমুদ্রের নীল রঙে ধুয়ে গিয়ে অদৃশ্য হয়ে যায়। সমুদ্র বলে দেয়, তুমি একা নও, তোমার কষ্টও আমার কাছে ছোট। তাই মানুষ বারবার সমুদ্রের কাছেই ফিরে আসে, নিজের ব্যথা ভাসিয়ে দিয়ে হালকা একটা নিঃশ্বাস নিতে। কখনো কখনো কাদার জন্য চোখের প্রয়োজন হয় না, সমুদ্রই যথেষ্ট হয়ে যায়। তবুও আকাশে রেখে গেলাম কিছু স্বপ্ন, কিছু অপূর্ণ ভালোবাসা, আর কিছু ভেঙে যাওয়ার কষ্টের কান্না। আকাশ জানে আমি হয়তো ফিরে আসব না, কিন্তু প্রতিদিনের ভোরে তারাদের আলোয় হয়তো কেউ খুঁজে পাবে আমার ফেলে যাওয়া নিঃশব্দ হাজারি। তবুও আকাশের বুকে তারাগুলো অমর হয়ে বেঁচে থাকে। সবচেয়ে কষ্টের মুহূর্ত তখনই আসে যখন আপনি নিজের সমস্ত ভালোবাসা, যত্ন আর আন্তরিকতা ঢেলে দেন, কিন্তু বিনিময়ে পান শুধু অবহেলা। অচেনা মানুষ অবহেলা কষ্ট দেয় না, কিন্তু প্রিয় মানুষের ইচ্ছাকৃত অবহেলা হৃদয়ের ভেতর অদৃশ্য ক্ষত তৈরি করে। হাসি মুখে সব কিছু ঠিক আছে বললেও মনের গভীরে জমে থাকা সেই ব্যথা শুধু নীরবতা দিয়ে বোঝা যায়। কারণ অবহেলা শুধু শব্দে সীমাবদ্ধ নয়, এটা এক নীরব ছুরির মতো, যা ধীরে ধীরে হৃদয়কে আঘাত করে, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে। সব ক্ষত রক্ত ঝরায় না, কিছু ক্ষত আছে যেগুলোকে চোখে দেখা যায় না, তবুও ভেতরটা নিঃশব্দে ফাঁকা করে দেয়। মানুষ আস্তে আস্তে লুকিয়ে রাখে সেই ক্ষতগুলো, কারো সামনে প্রকাশ করে না। কারণ সবাই কেবল দৃশ্যমান রক্ত দেখে ব্যথা বোঝে, কিন্তু অদৃশ্য কষ্টগুলো কেউ বুঝতে চায় না। কাউকে না বোঝানো ক্ষতগুলো মানুষকে একদিন একা করে দেয়, ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়। তবুও বাইরে থেকে হাসি মুখে বেঁচে থাকার অভিনয় করতে হয়। জীবনে সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতগুলো চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায় নিঃশব্দ কান্নার ভেতর দিয়ে।